হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো পাপিয়া ঘোষ ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, এখন বাজে 9:30 সকাল। তো এখন থেকে আমি এই আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমার রান্নাবান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। ঘরের কাজও মোটামুটি হয়ে গেছে, সকালবেলা উঠেই করে নিয়েছি। আরাধ্যা স্কুল ছিল, আজকে শনিবার তো ওদের স্কুল থাকে। তো আরাধ্যা খেয়ে বেরিয়ে গেছে, ওর দাদুরও আজকে অফিস ছিল, দাদুও বেরিয়ে গেছে, কিন্তু ওর বাবার ছুটি আছে, তো বাবা বাড়িতে। তো ওরা দুজন খেয়ে বেরিয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে, কাজও হয়ে গেছে। তো আজকে আপনাদের যেমন নাকি বলেছিলাম যে নেক্সট ব্লগে আমি যে হেয়ার টনিকটা বানিয়েছি অনিয়ন জুসের, তো ওটা আজকে অ্যাপ্লাই করা দেখাবো। তেমন কথা অনুযায়ী আজকে আমি অ্যাপ্লাই করে আপনাদের সাথে সেই রুলস অ্যান্ড রেগুলেশন কবে কবে ইউজ করবেন না করবেন সবই বলে দেবো। আর তার সাথে আজকে ভাবছি যে আরাধ্যাকে স্কুল থেকে আনার পরে একটু ওকে দেখি যে অনেক দিন ধরে ওর সঙ্গে কোনো স্কিন ট্রিটমেন্ট হয়নি, তো স্কিন কেয়ার করা হয়নি। কারণ এই গরম পড়লে সব বাচ্চাদেরই গায়ের মধ্যে একটু ট্যান পড়ে, কারণ ওরা ভীষণভাবে খেলাধুলা করে স্কুলে গিয়ে, তো ট্যান পড়ে। তো সেই কারণে ওদের গা থেকে মানে শরীরের যে উপরে ডেড স্কিন থেকে রিমুভ করার জন্য যে কী প্রসেস আছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে আমি যারা রান্না করছি সেটা দেখাচ্ছি। তো এখন ভাবছি যে আজকে যেহেতু শনিবার, তো সাপ্তাহিক বাজারের দিন আপনারা আগেই ব্লগে দেখেছিলেন, তো যাচ্ছি মানে ঠিক ছিল না, হঠাৎ করেই ঠিক হলো যে যাব। তো ও আমাকে বললো যে চলো, কাজ যখন হয়ে গেছে তাহলে ঘুরে আসি। তো যাই, শুধুমাত্র মাছটাই বাছাই করবো। একদম ফ্রিজে সবজি এনে রাখা যাচ্ছে না, যে মানে এত গরম পড়ছে যে সবজি পচে যাচ্ছে। বেশি দিন এনে এক সপ্তাহের জন্য রাখা যাচ্ছে না, তো অল্প অল্প করে সবজি আনবো ভাবছি। মানে 2-3 দিনের সবজি একবারে আনবো, ব্যাস। পুরো এক সপ্তাহ স্টোর করা সম্ভব নয়, কারণ পচে যাচ্ছে। কিন্তু মাছটা নিয়ে আসবো। তো বাইরে যা রোদ, বেশিক্ষণ ঘোরাও যাবে না, তো যাব এখন বাজারে। তো তার সাথে আগে কি কি রান্না হচ্ছে আগে দেখিনি, তারপর আমরা বাজারে যাব, ঠিক আছে? এটা হচ্ছে কচুরলতি করেছি, যেহেতু আজকে আমাদের শনিবার নিরামিষ, তার জন্য কচুরলতিটা করেছি সর্ষে আর পোস্ত দিয়ে। টক ডাল করেছি, তার সাথে এই যে এখানে আলু সিদ্ধ আছে, কুমড়ো ভাজা আছে, আর এখানে ঢ্যাঁড়স ভেজেছি একটু মশলা দিয়ে ঢ্যাঁড়স ভাজা আছে। আর এখানে একটা নিরামিষ তরকারি করেছি, সোয়াবিন, পটল, ডাঁটা, আলু দিয়ে। তো এটা দিয়ে একটা করেছি কুমড়ো দিয়ে। এটা আজকে রান্না হচ্ছে এইটুকুই। তো আজকে এগুলো ওরা খেয়ে বেরিয়ে গেছে। তো আরাধ্যা তো খেয়ে যায়নি, এগুলো ও দাদু খেয়ে বেরিয়ে গেছে, আর এটা দুপুরের জন্য। তো চলুন এখন তাহলে ঝট করে রেডি হয়ে যাই, রেডি হয়ে গিয়ে ঘুরে আসি বাজার থেকে। চলুন, মাছ বাজারে তো চলে এসেছি। তো প্রচুর মাছও দেখতে পাচ্ছি, কিন্তু এত গরমে না রোজ রোজ মাছ খেতে ইচ্ছা করে না, তাই ঠিক করেই এসেছি অল্প কিছু মাছ নেব। তো বেশি মাছ নেব না, এমনিতেও ফ্রিজে গত সপ্তাহে 2 রকমের মাছ পড়ে রয়েছে। তো তাই জন্য একটু পাবদা নিয়েছি, আর একটা কালবোশ নিয়েছি গোটা, ব্যাস হয়ে গেছে, আর কিছু নেব না। এবার চলুন বেরিয়ে যাই। মাছ বাজারের ওখান থেকে বেরিয়ে তো আমরা সোজা চলে গেছিলাম আরাধ্যা স্কুলে, কারণ টাইম হয়ে গেছিলো ওর ছুটির। তো একবারে আরাধ্যাকে স্কুল থেকে নিয়েই ঘরে ঢুকেছি, আর তার সাথে বায়না মা আইসক্রিম খাবো। তো গরমে কান্নার ভাল লাগে বলুন আইসক্রিম, তো 3 জন মিলেই নিয়ে বসে পড়েছি আইসক্রিম। তো আইসক্রিম খাওয়ার পরে এই বিছানাটা একটু ভালোভাবে গুছিয়ে নেব, আর তারপরেই ব্রেকফাস্ট করব। চলুন, বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার একটু ব্রেকফাস্ট চাই। একটু রুটি আর ওই সবজি যে করেছিলাম ওখান থেকেই সবজি নিয়েছিলাম খাবো বলে। আর ব্রেকফাস্ট করেই আমি ওই যে হেয়ার টনিকটা বানিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ অ্যাপ্লাইটা করে নিয়ে তারপর বাকি কাজগুলো করব। ততক্ষণে তাহলে হেয়ার টনিকটা খানিকটা চুলের গোড়াতে থাকবে, তাতে করে ভালো কাজ দেবে, আর ওদিকে আমার কাজটাও হয়ে যাবে ওটা অ্যাপ্লাই করে। তাই কাজে হাত দেবো বলে
ঠিক করে নিয়েছিলাম। তো চলুন, হয়ে গেছে আমার অ্যাপ্লাই করা, এর বাদ বাকি কাজগুলো সেরে নিই। আচ্ছা, বলে রাখি যে এটা ইউজ করে কিন্তু চিরুনি দিয়ে আঁচড়ানো যাবে না, কোনো গার্ডার বা ক্ল্যাচার দিয়ে চুলটাকে ভালো করে গুটিয়ে আটকে রাখতে হবে। আর আমি যতটা তৈরি করেছিলাম প্রায় 1 কাপ মতন, আমার কিন্তু লেগেছে হাফ কাপ, আর বাকিটা আমি আবার ফ্রিজে স্টোর করে রেখে দেবো অন্যদিন মাখবো বলে। আর ওদিকে আমার মাখা হয়ে যাওয়ার পর আমি আরাধ্যার জন্য যে ফেস প্যাকটা তৈরি করবো বলছিলাম, সেটার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন, হাফ চামচ চালের গুঁড়ো, আর বায়ো অর্গানিক থেকে আমি একটা স্যান্ডেলউড পাউডার পারচেস করেছিলাম, ওখান থেকে আমি হাফ চামচের মতন স্যান্ডেলউড পাউডার নিয়ে নিচ্ছি। আর মোটামুটি হাফ চামচ ওই অল্প প্রায় 4-5 ফোঁটার মতন মধু অ্যাড করে দিচ্ছি। আর এর সাথে আমি এটাকে মিক্সচার করব হচ্ছে দই দিয়ে, প্যাক তৈরি করব দই দিয়ে, তার জন্য 2 চামচ টক দই লেগেছে আমার। তো 2 চামচ টক দইতে একটা গাঢ় মিশ্রণ তৈরি করে নিচ্ছি, যেটা আমি আরাধ্যার মুখে এবং যেখানে এক্সপোজ এরিয়াগুলো যেমন গলায়, ঘাড়ে আর হাতে আমি এটা অ্যাপ্লাই করে নেব। তো মাছগুলোকে ধুয়ে ফ্রিজে তুলে নিলাম। আর এদিকে সবজিগুলো ঠিকঠাক করে না তুলতে পারলে প্রচুর সবজি আবার কেনা হয়ে গেছে, কিনবো না ভেবেছিলাম, তো দেখে আর থাকা যায় না সবজি দেখে আমাদের, তো কিনে ফেলেছি। এবারে কিছু সবজি বাইরে রাখতে হবে যেগুলো জল জমলে নষ্ট হয়ে যায়, এরকম ধরনের, যেমন পেঁপে, গাজর, আমলকি এগুলো। আর শাকগুলোকে একটা কাপড়ের থলের মধ্যে ঢুকিয়ে রাখবো, আর কিছু সবজি প্লাস্টিকে মুড়ে ফ্রিজের সবজির স্পেস যেটা আছে সেই বক্সটার মধ্যে রেখে দেবো। তো চলুন গুছিয়ে নিই, আর দেরিও হয়ে গেছে অনেকটা, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই চলুন। এই যে জাস্ট আমি স্নান করে আসলাম, তো ওই প্যাকটা আমিও মেখেছিলাম, পরে আর শেয়ার করিনি, আমি ওটাও মেখেছিলাম। তো দেখুন আমার স্কিনটা, যে একটা আমি আজকে সারাদিন, জানেন তো যে সারাদিনে আমি আজকে প্রায় অনেকক্ষণ রোদে ছিলাম। প্রথমে তো বাজারে গেছিলাম সকালবেলা, তারপরে আবার ওখান থেকে আরাধ্যাকে স্কুল থেকে আনতে গেছিলাম, তো অনেকক্ষণ রোদে ছিলাম, যার ফলে আমার স্কিনটা একটু লালচে ভাব হয়ে গেছিলো। তো ওই প্যাকটাই শুধু মেখেছি, কোনো সাবান টাবান কিছু ইউজ করিনি। তো যার ফলে দেখুন আমার স্কিনটা কিন্তু যথেষ্ট একটা মানে হয়েছে, বেশ একটা স্মুথলি, একটা বেশ ওয়েভি একটা হয়েছে, মানে ডেড স্কেলটা অনেকটাই চলে গেছে। যে আলগা একটা এখানে হয়েছিল আমার, মানে প্যাচি একটা ডার্ক মতন একটা স্কিনের একটা টোন দেখা গেছিলো, প্যাচি টোন, তো ওটাও উঠে গেছে ওইটা মাখাতে। আর এদিকে আরাধ্যার ওপরে অ্যাপ্লাই করেছিলাম, দেখতেই পাচ্ছেন স্কিনটা কিন্তু যথেষ্টই ভালো হয়েছে। তো অনেকটাই ডেড স্কেলটা উঠে গেছে, হাতেও দেখুন অনেকটাই, মানে যে কালো একটা যে ভাব, ট্যানটা অনেকটা রিমুভ হয়ে গেছে। তো এটা আপনারা সপ্তাহে একবার ইউজ করতে পারেন। এই দেখুন আরাধ্যা কি সুন্দর একটা পিকচার এঁকেছে, স্কেচ করেছে, এই যে আরাধ্যা খুব সুন্দর একটা স্কেচও করে ফেলেছে এখানে সানের পর থেকে বসে বসে। তো যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করে নিই, দুপুরও হয়ে গেছে, তারপর আপনাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা খেতে আসার আগে নন্দুবন্ধুকে খাবার দিতে এসে ওর বাবা দেখলো যে বন্ধুর দেখুন ঘাটটাতে এই জায়গাটা পুরো ভর্তি করে ছেঁকে লাল পিঁপড়ে ধরেছিল।
তো পুরো এরকম ছালটা পুরো উঠিয়ে দিয়েছে। তো খুব বাজে অবস্থা। তো তার জন্য সঙ্গে সঙ্গে আমরা ওর খাঁচার চারপাশে কেরোসিন তেল দিয়ে ওদেরকে ডেটল জল দিয়ে স্নান করিয়ে দিলাম, যাতে করে ওদের গায়ে যদি পিঁপড়ে থাকে তো সেটা মরে যায় বা চলে যায়। তার জন্য ভালো করে স্নান করে দিয়ে এই যে ওদেরকে একটু রোদে রেখে দিয়েছি। কিন্তু বন্ধুর অবস্থা খুবই শোচনীয়। ও তো পুরো চুপচাপ হয়ে বসেই ছিল, ব্যথায় পারছিল না, পুরো একদম লাল হয়ে গেছে স্কিনটা। তো ওদেরকে একটু শুকিয়ে নিয়ে তারপর শুতে যাব। যতক্ষণ না শুকাচ্ছে ওরা একটু রোদেই থাক, যদি আবার পিঁপড়ে ধরে নেয়। তো চলুন ওদের একটু শুকিয়ে নিই। আচ্ছা, তো আজকে দুপুরের পর থেকে তো দেখতেই পেলেন নন্দুর সাথে কি হয়েছে। তো ওটার জন্য আমাদের মন মেজাজ খুবই খারাপ হয়ে গেছিলো। তো ওখানেই অনেকক্ষণ টাইম চলে গেছে, মানে বিকেলবেলা দুপুরবেলা ভেবেছিলাম তাড়াতাড়ি একটু রেস্ট নেব। তো তারপরে কারণ থেকে আগের দিন নিয়ে পড়তে বসাতে পারিনি, আজকে একটু পড়তে বসাবো ভেবেছিলাম, কিন্তু মানে ওটাতে এতটা সময় চলে গেছে আর এতটা খারাপ লাগছে ওদের জন্য যে নন্দু মানে বন্ধুর তো পুরো ঘাটটা দেখতেই পেলেন কি অবস্থা পিঁপড়ে করেছে। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম যে ওটা পিঁপড়ে করেছে, কিন্তু পরে দেখতে পেলাম যে নন্দু ও লোমগুলোকে ছিঁড়ে দিয়েছে, মানে কামড়ে 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 ছিঁড়ে দিয়েছে। এটা এর আগের বছরও করেছিল সেম টাইমে গরমে, তো ওটা ছিঁড়ে দিয়েছে। কিন্তু যেহেতু আমি ওকে ভাত দিয়েছিলাম, তো আগের দিন ভাত দিয়েছিলাম, তো সেটাও একটু বেঁচে ছিল খাঁচায়, ও খায়নি পুরোটা ওরা। তো সেই ভাতে গিয়ে পিঁপড়েটা লেগেছে, আর তারপর নন্দুর গায়ে ওরা পিঁপড়েটা কামড়েছে, কারণ ওখানটা ওর পশম ছিল না বলে ওরা কামড়াতে সুবিধা হয়েছে, তাই জন্য ওখানে কামড়েছে। ইভেন নন্দুর চোখে পর্যন্ত পিঁপড়ে ঢুকে গেছে। আমি চোখ থেকে ইয়ারবাডস দিয়ে চোখ থেকে আমি 4-5টা পিঁপড়ে বের করেছি। তো আমার খুবই খারাপ লাগছিল। তারপর মন মেজাজ একদমই ভালো ছিল না। তারপরে তো অনেক বেলা হয়ে গেছে, প্রায় তখন 4:30 পৌনে 5টার সময় আমি আর ধীমান ওপরে এসেছি। তো ওপরে এসে তারপর শুয়েছি, তাই জন্য উঠতেও একটু বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে। 6:45টার সময় ঘুম ভেঙেছে আমাদের, কারণ খুবই টায়ার্ড ছিলাম আজকে, এত গরম পড়েছিল, অনেকটা মানে উইকনেস লাগছিল যার জন্য। তো তারপরে 6:45টার সময় ঘুম ভেঙেছে। তারপরে উঠে তো আরাধ্যাকে একটু পড়তে বসিয়েছিলাম, তাই জন্য আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। তো এখন খাওয়া দাওয়া ডিনারও কমপ্লিট হয়ে গেছে আমাদের, এখন জাস্ট যাব শুতে। তো এই যে দেখুন, এখানে আরাধ্যার জন্য এখানে কিছু আমন্ড ভিজিয়ে রেখেছি, এই যে আমন্ড ভিজিয়ে রেখেছি, প্লাস এখানে কালকের জন্য আমি প্রতিদিন রাত্রিবেলা করে চাল ভিজিয়ে রাখি, সেই চালটাও ভিজিয়ে রেখেছি। তো হয়ে গেছে, মানে মোটামুটি রাতের কাজ কমপ্লিট, অ্যান্ড কিচেন ইজ অলসো অল সেট। তো এখন যাব হচ্ছে শুতে। তো এখানেই আমি আজকে ব্লগটা শেষ করছি, কারণ কালকে আবার একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে, জানি না কালকে কী কী হতে চলেছে। তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা করব আবার। তো আজকের এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, পাপিয়াকে ভালোবাসতে থাকবেন। আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো ব্লগস আপনাদের জন্য নিয়ে আসার আগ্রহ পাই। তো এইটুকুই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।